গৌতম দাস ইদানিং দেখতেছি যে বিএনপির একটি পক্ষ তারা আওয়ামী লীগের সুরে কথা বলতেছে। আমি যদি বিশেষ করে দুইজনের নাম বলি, রুমিন ফারহানা, তিনি হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলতেছেন। ব্যারিস্টার অ্যাডভোকেট ফজলুর রহমান তাকে 3 মাসের স্থগিতাদেশ দিয়েছে। আপনি কি মনে করেন? অনেকে আমার কাছে বলে যে আসলে এদের কাজই হচ্ছে মূলত বিএনপিকে বিতর্কিত করে আওয়ামী লীগের পারপাস সার্ভ করা, বা তারা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে কাজ করতেছে। সব মিলে আপনি কি মনে করেন? যদি আপনি এটা ভিডিও বানিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার ওই ভিডিওটা দেখার সুযোগ হয়নি, বাট আপনি যদি একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আর কি, যে আসলে এদের উদ্দেশ্যটা কি? মূল কথা হলো যে ভোট বিএনপি তারেক রহমান থেকে শুরু করে নিচে পর্যন্ত সবাই মনে করে যে ইন্ডিয়াকে তেল না মারলে, ইন্ডিয়ার কোলে উঠতে না বসলে বাংলাদেশের ক্ষমতা আসা যাবে না। এতে একজনও বাদ নাই। এইবার এই বিএনপিটাকে এইবার ভিতরে ঢুকতে দিছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি। এই যে রুমিন ফারহান থেকে শুরু করে, ফজলু থেকে শুরু করে, খুব মির্জা আলমগীর, অন্তত 10 জন নেতার নাম পাবেন যাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে হয়। তা আপনি তারেক রহমান যদি এরকম একটা সিস্টেম বানান, ওটা তো দল নাই, এটা তো ইন্ডিয়ার একটা বাংলাদেশি এজেন্ট হয়েছে আসলে, মানে বাংলাদেশে আপনাদের পক্ষে কাজ করতে যারা আমার একটা এজেন্ট দল হয়েছে। তা আগে এগুলা আগেটাকে না, এগুলা যতদিন রাখবেন ততদিন এটা তো বাংলাদেশের রাজনৈতিক দলই না। ফলে ওরা কি করতেছে না করতেছে, দুই একটা শুধু রুমিনকে দেখে তো লাভ নেই আসলে, ওর দলটাই তো এরকম হয়ে গেছে। এই রুমিনকে দিয়ে কি তারেক রহমান বলাই নাই 60 আসনের পক্ষে হিন্দুদেরকে 60 আসন দিতে হবে? ওই বুঝে 60 আসন দেওয়ার মানে কি? হ্যাঁ, 60 আসন দেওয়ার মানে হলো বাংলাদেশে আরেকটা টুকরা করে ইন্ডিয়ার কাছে নিয়ে যাবে, কলকাতার সাথে জুড়ে দিবে। একটু থামাই, মানে তারেক রহমান রুমিন ফারহানাকে দিয়ে বলিয়েছে যে হিন্দুদেরকে 60টা আসন দিতে হবে। ইয়েস, রুমিন ফারহানের ভাষ্য আছে, দেখ দাদা কবে ঘটনা? একই ভাবে আপনার শামা মোবাইদকে দিয়ে বলে নাই যে গৌতম আদানি খুব ভালো মানুষ, তার বিদ্যুৎ খুব বালা বিদ্যুৎ, বলে নাই শামা মোবাইদ? তা আপনি যদি এরকম ব্যবসা করেন যে আচ্ছা, আপনি তারেক রহমান এটা যদি নিজের কাছে রাখতেন তাও হতো। আপনি করতেছেন কি ওই ইন্ডিভিজুয়াল পার্টি লিডারদের সাথেও তারাও যেন ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করতে পারে এমন একটা ব্যবস্থা করে দিয়েছে। এরপরে ওটা পার্টি আছে, আপনি বলেন না কেন যে আপনার কর্তৃত্ব কোথায়? তাহলে আপনার নিজের নেওয়াটাও তো নিজের কাছে রাখতে পারতেন, তাও তো করেন নাই। তো ফলে শুধু রুমিনদেরকে দোষ দিতে লাভ নেই, শুধু ফজলুকে দোষ দিতে লাভ নেই। অর্গানাইজ একটা মুভ আসে। আপনি ফজলুকে দিয়ে টেস্ট করতে গেছিলেন যে ইন্ডিয়ান যে এজেন্ডাটা আছে, ইন্ডিয়ান যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে আমাদেরকে, বাংলাদেশে হাসিনাকে বসাতে হবে। কালকে এটা নিয়ে আমি বিস্তারিত বলছি যে আপনাদেরকে ইন্ডিয়ানের অ্যাসাইনমেন্ট দিচ্ছে, এক হলো যে কনস্টিটিউশন হাত দিতে দিবেন না, এই কাজটা আপনাদের করে দিতে হবে। আচ্ছা, আপনি নিজের স্বার্থ ভাববেন না? আপনি কি মনে করেন, আপনি তারেক রহমান বা আপনার বিএনপি নেতারা কি মনে করে যে এগুলা করার পরেও তারা ক্ষমতা আসতে পারবে? ইন্ডিয়ার হাত ধরে তারা ক্ষমতা আসতে পারবে না? ইন্ডিয়ার মূল এজেন্ডা আমি চ্যালেঞ্জ করে বলেছি, ইন্ডিয়ার 1 নম্বর এজেন্ডা হলো হাসিনাকে ফিরিয়ে দেওয়া বসানো। আরো স্পষ্ট করে বলেছি যে ইন্ডিয়ানরা কখনো না তারেক রহমান না তার মা খালেদা জিয়াকে কখনো সরকার গঠন করতে। কিন্তু আমার প্রশ্ন আছে জনাব গৌতম দাস, যে ঠিক আছে হাসিনা যা করতো আমরাও তা করব, তাহলে আমাদেরকে কেন ইন্ডিয়া রাখবে না? আমার প্রথম প্রশ্ন হলো, যদি ইন্ডিয়ায় রাখার জন্য আপনি রাজনীতি করে থাকেন, এটা দরকার কি? না, কিন্তু আপনি যে বললেন, আপনার গতকালকে টক শোটা আমি দেখেছি, আপনি যে বললেন যে বিএনপি আসতে পারে, বাট ভারত কখনো তারেক রহমান এবং খালেদা জিয়াকে অ্যাকসেপ্ট করবে না, কারণ ভারত তাদেরকে বিশ্বাস করে না। কিন্তু আমার কথা হলো যে বেগম জিয়া তো বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার কথা বাদই দিলাম, কিন্তু যদি তারেক রহমান ভারতের পারপাস সার্ভ করে, তারপরেও কেন ভারত তাকে বিশ্বাস করবে না? বিকজ তাদের সম্পর্কে তাদের খারাপ ধারণা উল্টাটা করে বললে যে তাদের কাছে চয়েস হিসেবে কে বেশি আনুগত্য। তারেক রহমান আনুগত্য এখনো হাসিনা লেভেলে পৌঁছায় না ইন্ডিয়া চোখে, সেই জন্য তারা তাকে নিবে না, এগুলো কথা বলবে ফুসলাম। এমনকি ইয়েকে যে পালতেছে আমাদের জামাত ইসলামকে, পালতেছে শব্দ ইউজ করেছি, পালতেছে এই জন্য ওকে বিভিন্ন রোল প্লে করবে। জামাতকে কে পালতেছে? জামাতকে ইন্ডিয়ানা পালতেছে, নাহলে জামাত ইসলাম মাথার উপরে কেন ইয়ে পারামানিকে মাথা নিয়ে ঘুরতেছে কি জন্য? এটা ব্যাখ্যা কি? এতে কোনো ব্যাখ্যা দিচ্ছে না। ফলে আরো আরো মেলা প্ল্যান আছে, আপনাদের উচিত হবে ইন্ডিয়ান প্ল্যানটা খুঁজে বের করা। ইন্ডিয়ান প্ল্যানটা পড়লেই বুঝতে পারবে তারা বাংলাদেশে কি বানাবে, তার পুরো প্ল্যান করে ফেলেছে।
এবং সেই প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা কাজ করছে, প্রত্যেকে কে কি বলতেছে এগুলোর সাথে মিলার ওইটার সাথে মিলবে দেখেন। ফলে দেখে মনে হচ্ছে যে এটা বিরোধিতা যাবে, এটা অমুক থাকবে, নো, সবগুলাই ওর হাতে খেলা হচ্ছে ওটা। আর আমি বুঝি না যেটা আমি বারে বারে বলতেছি, আপনারা নিজেরা একটা পলিটিক্যাল পার্টিগুলো এক জায়গায় হন না, আপনাদেরকে কেন ইন্ডিয়া কাছে যাইতে হবে? আপনারা যাবেন আপনার পাবলিকের কাছে, তাদের কাছে কি পড়ছেন? সিম্পল হিসাব। আপনাকে কেন ধরে নিচ্ছেন যে আপনার ইন্ডিয়ানরা নিয়ে এসে বসে না দিলে ক্ষমতা বসতে পারবেন না? তো এই বিশ্বাস করে যারা বসে আছে তারা কি পলিটিক্যাল পার্টি? প্রথম পরীক্ষাতে তো তারা ফেল, তারা পলিটিক্যাল পার্টি না তো বাংলাদেশ। আমি মনে করি না এভাবে কোন দেশে তার পলিটিক্যাল পার্টিকে তার পাবলিক অ্যালাউ করবে। এই